বিবেকানন্দ 1863 12ই জানুয়ারি এই কলকাতা শহরে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য এটা প্রাক আমাদের হচ্ছে শতবর্ষ, যাকে বলবো সার্ধ শতবর্ষে, সেই শতবর্ষে তাকে প্রণাম জানায়। আর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে অনেক বিরাট মানে হচ্ছে একটা কথা, এখানে গেটের সামনেই একটা কথা লেখা আছে, একটা স্লোগান যাকে আমরা বলি, যে বাক্যটা একটা মহান বাক্য। স্বামীজি বলছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে বহুরূপে, নানা রূপে মানুষ আমাদের সামনে ঘুরছেন, সেই স্বামীজির আদর্শ বা মটো ছিল, তার গুরুর কাছ থেকে তিনি শুনেছিলেন শিব জ্ঞানে জীব সেবা। এই আমরা সকলেই অনেকভাবে সাহায্য, যেরকম আমি শুনলাম এখানে আমার সাথে এই যে কন্ট্রাক্টর যে অ্যাসোসিয়েশন যে ওয়েলফেয়ার গৌতম এর সাথে যুক্ত, সে আমাকে বলল যে মহারাজ, আমরা এখানে দুস্থ ছেলে মেয়েদের প্রায় মাসে যারা পড়াশোনা করতে পারে না 1000 টাকা করে তাদের দান করি, যারা এখানে অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য আমরা হাসপাতালে ঔষধ চিকিৎসার বিল দিই। আমি শুনে এত খুশি এবং আনন্দিত হলাম যে খালি একদিন একটা রক্তদান শিবিরের আয়োজন করা নয়, এই সংস্থা যে অন্যান্য আরো ভালো এই সমস্ত সমাজের পিছিয়ে পড়া দুস্থ গরিব মানুষের জন্য যে সেবা করছেন, সেই সেবাটা তারা যে করছেন এটা শুনে খুব খুশি আনন্দিত হয়েছি। এবং আমি তাদের কাছে এই প্রার্থনা করব যেন তারা এই যে স্বামীজিকে যে সামনে রেখে যে আদর্শের দ্বারা পরিচালিত হচ্ছেন বা চলছেন, সেরকম একটা মহান আদর্শ যে ভারতবর্ষের যে চিন্তন করেছিলেন, আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড়াবে। এবং এই যে সরকার আজকে আমাদের এই সার্ধ শতবর্ষের জন্য 100 কোটি টাকা ভারত সরকার দিয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনকে, খালি সেই রামকৃষ্ণ মঠ মিশন কতগুলো খাওয়া পড়া করার জন্য নয়, এই সারা ভারতবর্ষে আমাদের যত সেন্টার, আমাদের 180টা আশ্রম আছে অ্যাফিলিয়েশন, যেটা আমাদের বেলুর মঠের হেডকোয়ার্টার্সের আন্ডারে সারা পৃথিবী এবং ভারতবর্ষে, এবং তাছাড়া এরকম অনেক প্রাইভেট সেন্টার যারা ভক্ত এবং অন্যান্য সাধু মণ্ডলী দ্বারা পরিচালিত, সেই যে আশ্রমগুলো আরো কত আছে, তারা যে দিকে দিকে এই যে স্বামীজির ভাবনা এবং চিন্তনের জন্য কাজ করছেন, সেই কাজটা ওই স্বামীজি ওই শিব জ্ঞানের জীব সেবা দিয়ে সেই কাজটা শুরু করেছিলেন তার গুরুর কাছ থেকে। এবং তার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হচ্ছে আত্মমোক্ষার্থম জগদ্ধিতায় চ। এই যে আজকে এখানে যে একটা কাজের যে চলছে, একটা সেবার যে ভাব, এটা দ্বারা কি হবে, এই আত্মার মুক্তি, আত্মমোক্ষার্থম। আর কি জগদ্ধিতায় চ, এর দ্বারা হচ্ছে জগতের কল্যাণ। এই এখানে যারা রক্তদান করবে, সেই রক্ত যারা নিয়ে যাবে ব্লাড ডোনেশন ক্যাম্পে, তারা নিয়ে গিয়ে এই গরিব দুস্থ, যেমন থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, এই সমস্ত যে চিকিৎসার জন্য যে রক্তের প্রায় প্রয়োজন, কত বাচ্চা, ছোট শিশু, বড় মানুষ এই রক্তের অভাবে দিন রাত ভুগছে, তারা সেই রক্তগুলো নিয়ে গিয়ে তাদের এই মহামূল্যবান প্রাণটা বাঁচবে, সেই রক্তটা তারা নিয়ে যাচ্ছেন সেই জগদ্ধিতায় চ, এই যে কাজটা, সেই কাজটা করা। সেই জন্য স্বামীজি বলছেন, arise, awake and stop not till the goal is reached। এই যে কথাটা আমরা বলি, উত্থিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরার নিবোধত, ওঠো, জাগো, এবং সেই লক্ষ্য বস্তু না পৌঁছানো পর্যন্ত, সেই বলে না পৌঁছানো পর্যন্ত এগিয়ে চলো। তা আমাদের সেই লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য, এই মানব জীবনটাকে সার্থক করার জন্য, আমাদের সেই লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য আমাদের একটা কর্মে, এই নিঃস্বার্থ কর্মে, এই গরিব দুঃখী মানুষের জন্য সেবার জন্য যে কর্মের, সেই কর্মটাতে আমাদের করে যেতে হবে। তাহলে আমরা একদিন কালে হচ্ছে সেই লক্ষ্য বস্তুতে পৌঁছে যাব। সেই জন্য আমার আর ভাষণ খুব দীর্ঘায়িত করবো না, কেন এখানে অনেকে এখন রক্ত দেবেন এবং মঞ্চেও অনেকে বসে আছেন, তারাও বলবেন স্বামীজির সম্বন্ধে। তা সেই প্রাক স্বামীজির সার্ধ শতবর্ষে সেই তারা যে সংস্থা এই কাজের অনুষ্ঠান করেছেন, আমি বলবো তারা সারা বছর ধরে আরো নানা রকম ভাবে এই পিছিয়ে পড়া গরিব দুঃখী এই সমাজের মানুষের জন্য তারা এই স্বামীজিকে সামনে রেখে সেই কাজটাকে করুন। শ্রী ভগবানের কাছে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, সকলকে আবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে
এই যারা কর্মী, যারা এই কাজ করছেন, তাদের প্রত্যেককে আরো আমি তাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই, যারা তাদের এই কাজটা আরো ভালো এবং বড় করে আরো সুন্দর করে করেন এবং আরো মানুষের সেবা করেন, সেই জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।